এই ভীষণ গরমে একটা মাত্র দিন আমি হাফ কলেজ করে বাড়ি এসেছি রেস্ট নেব বলে, সেইটাও হলো না। কেন হলো না? চলো এবার সেটাই তোমাদের বলি। আজকে এমন টাকফাটা গরম ছিল যে আমি হাফ কলেজ করে বাড়ির পথে রওনা দিয়েছি। রাস্তায় দেখো একটা লোক নেই। আর এখানে তো এনারা ফ্রিতে অনেক রকম ড্রিঙ্কস প্রোভাইড করছিল। আমি নিইনি, কারণ আমার বাস চলে এসেছিল। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে আমি একটুখানি শুয়েছি, খাইও নি, জাস্ট একটুখানি শুয়েছি, তখন আমাকে বলছে কি, চলো তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমি ভাবলাম কোথাও তো যাওয়া হয় না, বেরোনোই যাক। কিন্তু এখানে আমার মুখটা দেখো, একদম রেগে ফুলে গেছে। কেন জানো? আমি রাস্তায় বেরিয়ে জিজ্ঞাসা করেছি যে আমরা কোথায় যাচ্ছি, তার আগে জিজ্ঞাসাই করিনি। আর সেইটাই হয়েছে আমার ভুল, কারণ আমি রাস্তায় বেরিয়ে জানলাম আমরা আজকে হরর ফিল্ম দেখতে যাচ্ছি। ছোটবেলায় টিভিতে কোনো ভয়ের সিন চললেও আমার মা টিভি বন্ধ করে দিত, কারণ জানতো সেই ওইটুকু সিনের জন্য আগামী 10 দিন আমি খাটের থেকে নামতে পারবো না। সেইখানে আমার হাজবেন্ড আজকে আমাকে নিয়ে গেছে হরর ফিল্ম দেখতে। ঠিক আছে, নিয়ে যখন গেছে ঘুষ হিসাবে আজকে ওর অনেক কিছু আমাকে খাওয়াতে হবে, এটাই ডিল ফাইনাল হয়েছে। কিন্তু আমরা মুভি থেকে বেরিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আবার সেই মন্দিরটা দেখতে পেলাম, যেখানে আমরা নিউ ইয়ারের দিনও গিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা একটুখানি সার্চ টার্চ করে হশিরামেনে চলে এসেছি, যেটা কিনা একদম অথেন্টিক জাপানিজ কুইজিনের খাওয়ার জন্য একদম বেস্ট প্লেস। হশিরামেনের ওপরে আমি আর একটা সেপারেট ভিডিও করেছি, তোমরা আমার নিচে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে সেই ভিডিওটা চেক আউট করে নিও। হশিরামেন থেকে বেরিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল টিরামিসু ট্রাই করব। তাই কোনোভাবে তো শুভ্রকে রাজি করিয়ে টিরামিসুতে নিয়ে গেছি, কারণ ও এখন আমার সুইট খাওয়াটা না একদম বন্ধ করে দিয়েছে। কেকও খাই না, আমি অনেকদিন পরে পরে কেক খাই। আর টিরামিসুটা খাওয়ার মতন পেটে জায়গা ছিল না, তাই বাড়ি এসে রাতের বেলায় অনেকক্ষণ ফ্রিজারে ঠান্ডা করে তারপরে টিরামিসুটা খেলাম। আর টিরামিসুটা খেয়ে আমার একটাই এক্সপ্রেশন আসবে, সেটা হচ্ছে লাজাবাব।